ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, মোহপাশ হতে কিভাবে মুক্ত হতে পারবে। বোলপুর নিবাসী অনেক ভক্তের প্রচেষ্টায় বোলপুরে একটি জ্ঞানেশ্বর আশ্রম নির্মিত হয়েছে। এখানে শ্রীগুরু বহু ভক্ত সঙ্গে নানা লীলা রচনা করেছেন। আজ সেই লীলা কাহিনী থেকে কিছু অংশ পাঠ করে শোনানো হচ্ছে। শ্রীগুরু বালি থেকে বোলপুরে এসেছেন। বোলপুরে শ্রীগুরু সতী মায়ের গৃহ হতে লাবণ্য সরকারের বাড়িতে এলেন সকালবেলা। আর ভক্তি ভাবনায় ভাবিত ভক্তরাও শ্রীগুরুর সঙ্গে সঙ্গে লাবণ্যের বাড়িতে এসে হাজির হলেন। ঘরটি পূর্ণ হয়ে গেল ভক্তগণে। কমলা সিংহের বাড়ি হতে সকলে এলেন, সতী মায়ের গৃহ হতে এলেন সকলে। এই বাড়ির সকলে তো আছেনই, পাশাপাশি বাড়ি হতে অনেকেই এলেন। শ্রীগুরুর আজ স্নান করা হয়নি। স্নানের সময় হয়ে গেল, তিনি উঠলেন, কিন্তু ভক্তরা কেউ বাড়ি গেলেন না। তারা শ্রীগুরুর জন্য অপেক্ষা করতে থাকলেন। শ্রীগুরু স্নান করতে গেলেন তখন সকাল 10:30, 11টা। স্নান করে যখন বেরিয়ে এলেন তখন তিনি যেন দিব্য প্রভায় ভাস্বর, লীলাময়। তিনি শান্ত সুস্মিত বদন, চুল আঁচড়াতে আঁচড়াতে মাথার মাঝে তিনি সিঁথি কাটলেন এবং কাছাকাছি ভক্তদের বললেন, রাজরাজেশ্বরী বেশে আমায় সাজিয়ে দাও, আমি মা হব। লীলাময় পরম পুরুষ শ্রীগুরুর মুখে এই কথা শুনে সকল ভক্ত অবাক। তারা আরো আশ্চর্য হলেন যখন দেখলেন শ্রীগুরু তার কালো কেশরাশিতে সোজা সিঁথি কেটে রমণীর বেশে সজ্জিত হচ্ছেন। মুখমণ্ডল মাতৃভাবে পরিপূর্ণ হয়ে উঠেছে। শ্রীগুরুর এই প্রকার ভাব ও প্রচেষ্টা দেখে ভক্তগণ ছোটাছুটি আরম্ভ করলেন। সকল ভক্তগৃহে এই সংবাদ প্রেরিত হলো। তারা চিন্তায় পড়লেন, শ্রীগুরুর শরীর উপযোগী বস্ত্র কোথায় পাবেন। লাবণ্য সরকারের বৌমা রেবা সরকার কমলা রঙের একটি নতুন শাড়ি আলমারি হতে বের করে দিলেন। ততক্ষণে কোনো ভক্ত সিঁদুর আনলেন, কেউ বা আলতা আনলেন, কিন্তু গয়নার কি হবে। রেবা সরকারের একটি সোনার বিছা হার ছিল, সেটি সংগৃহীত হলো। এই প্রকারে শ্রীগুরুকে শাড়ি পরানো হলো, গলায় হার পরানো হলো, কিন্তু হাতের গয়না কোথা হতে পাওয়া যাবে। রেবার দুটি ইমিটেশনের বালা ছিল, সেই দুটির একদিক কেটে শ্রীগুরুর দুই হাতে পরানো হলো। শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে গেঞ্জি পরানো হলো। এরপর মাথায় সিঁদুর দেয়া হলো এবং শ্রীচরণে আলতা পরানো হলো। কপালে একটি সিঁদুরের টিপ দেয়া হলো। এই প্রকারে শ্রীগুরুকে জননীর সাজে সুন্দরভাবে সজ্জিত করা হলো এবং আসনে বসানো হলো। মাতৃভাবে ভাবযুক্ত শ্রীগুরু, মনে হলো স্বয়ং ব্রহ্মময়ী মা যেন মর্তে আবির্ভূত হয়েছেন। এরপর শ্রীগুরুর পূজার আয়োজন শুরু হলো। শ্রীগুরুর এই অপরূপ লীলা অবলোকন করার সৌভাগ্য মাত্র কয়েকজন ভক্তের লাভ হলো। সতী মায়ের গৃহের সকলে এলেন। কমলা সিংহ ও তার কন্যা দীপিকা ছিলেন, আর লাবণ্য সরকারের বাড়ির সকলে উপস্থিত ছিলেন। শ্রীগুরু বসে আছেন, উজ্জ্বল সুস্মিত বদন, মাতৃভাবযুক্তা দিব্য মূর্তি। শ্রীগুরুকে প্রণাম করে সকলে ভাবের আবেগে কাঁদতে লাগলেন। শ্রীগুরুর দক্ষিণ হস্ত আশীর্বাদরত। অল্প সময় পরে ভক্তগণ সুমধুর স্বরে গান গাইতে গাইতে শ্রীগুরুকে বেষ্টন করে ঘুরতে লাগলেন। এই সময়ে কোনো কোনো ভক্ত শ্রীগুরুকে জ্যোতির্ময়ী জননী রূপে দর্শন করলেন। আবার অনেকেই বাহ্যজ্ঞান হারিয়ে ভাব সমাধি লাভ করলেন। কেউ বা চোখের জলে আঁচল ভেজালেন। এক অপরূপ স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হলো, যা ভাষায় বর্ণনা করা সাধ্যাতীত। শ্রীগুরুর অঙ্গ হতে স্নিগ্ধ জ্যোতির ছটায় উদ্ভাসিত হলো গৃহ। সকল ভক্ত শ্রীগুরুর শ্রীচরণে ফুল দিয়ে পূজা করলেন। পূজা শেষ হলে মাতৃরূপা শ্রীগুরু
সকল সকল সন্তান সন্ততিকে একবার করে কোলে বসালেন। এরপর নৈবেদ্য রূপে শ্রীগুরুকে ছাতু নিবেদন করা হলো। সেই ছাতু শ্রীগুরু লঙ্কা তেল নুন দিয়ে মেখে প্রসাদ রূপে সকল ভক্তকে বিতরণ করলেন। কেউ কেউ গৃহের সকলের জন্য ওই প্রসাদ নিয়ে নিজ গৃহে গমন করলেন। যারা সেই প্রসাদ গ্রহণ করলেন তারা জানালেন ওই প্রসাদের অদ্ভুত সুগন্ধ এবং আস্বাদ। যারা সমাধিস্থ ছিলেন শ্রীগুরু তাদের মাথায় হাত রেখে জ্ঞান ফেরালেন এবং তারা স্বাভাবিক অবস্থা লাভ করলে শ্রীগুরু তাদেরকেও প্রসাদ দান করলেন। সকলের মুখে অসীম আনন্দ। প্রসাদের অপরূপ স্বাদের কথা প্রসঙ্গে শ্রীগুরু জানালেন যে তিনি এই সময় ব্রহ্মময়ী মায়ের ভাবে মগ্ন ছিলেন এবং এই কারণে তখন তার মধ্যে ব্রহ্মময়ী মায়ের প্রকাশ ছিল। তাই আজ যারা ওই প্রসাদ লাভ করেছেন তারা স্বয়ং মায়ের প্রসাদ পেয়েছেন। এই কথা শুনে শ্রীগুরু পরব্রহ্মের মুখে সকল ভক্ত নিজেদিকে ধন্য বলে ভাবতে লাগলেন। এই প্রকারে শ্রীগুরুর সান্নিধ্যে থেকে লীলা পার্ষদ ভক্তগণ নানা লৌকিক ও অলৌকিক লীলা চাক্ষুষ করে কখনো প্রাকৃত আনন্দ কখনো অপ্রাকৃত আনন্দে মুগ্ধ হলেন। দর্শন ও অনুভূতির আলোকে তাদের অন্তর্লোক রস সমৃদ্ধ হলো। অপ্রাকৃত ঐশ্বর্যে পূর্ণ শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব আরও কয়েকটি দিন ভক্ত সঙ্গে কাটিয়ে বোলপুর হতে বালির দিকে যাত্রা করলেন। শ্রীগুরুর অমৃতময় উপদেশ হলো, তুমি যে কর্ম করো তা কাকে লক্ষ্য করে করছো? লক্ষ্য ঠিক থাকলে সব প্রশ্নের উত্তর পাবে এবং গুরুর বাণী শুনে তাতে স্মরণ ও মনন করতে পারবে। লক্ষ্য ঠিক থাকলে তোমার মন বিভ্রান্ত হবে না এবং ক্রমান্বয়ে ওই মন অন্তর্মুখী হয়ে তার নিজ স্থান খুঁজে পাবে। এরপর মনের কোনো প্রকার অভাব থাকবে না। শ্রীগুরুর আরেকটি অমূল্য বাণী হলো, এই মায়ার জগতে তার কৃপা ছাড়া কেউ অষ্টপাশ হতে মুক্তি পাবে না। কেবল তিনিই পারেন এই মোহপাশ হতে মুক্ত করতে, আমিত্ববোধের গণ্ডি হতে বের করে আনতে। এজন্য মন প্রাণ সমর্পণ করে তাকে ডাকো, তার চরণের দাস হয়ে যাও। তিনি কৃপা করার জন্য বসে আছেন। জলে জল মিশে যায়, সেই প্রকারে তোমরাও তার মতো হয়ে যাও, তখন তার কৃপা অনুভব করতে পারবে। অর্থাৎ শ্রীগুরু এখানে বলতে চেয়েছেন তার শ্রী পাদপদ্মে মন প্রাণ সমর্পণ করে তাকে ডাকতে হবে, তার চরণের দাস হতে হবে এবং তার মতো হতে হবে। তখন তার কৃপায় সকল মোহ হতে মুক্ত হতে পারবে। আজকের আলোচিত অংশটি পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের অমৃত জীবন কথা বোলপুর যেন বৃন্দাবন প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।